المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। सल्लु अलैहि व आलिहि। गफ्फार बख्शा देता अगर आप इशारा करते, मेरा जहां जिसिया तूफान से पार होता। बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد ভাটেরা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই আজিম শান তফসিরুল কোরআন মাহফিল, এই আজিম শান তফসিরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজারাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি এবং আমরা সকলে মিলে মহান আল্লাহ তাআলার দরবারে বিনয়ের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদিগকে কোরআনের মাহফিলে, তফসির মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস তো আল্লাহ তাআলার মজলিস। এই মজলিসে আসতে পারা, বসতে পারা, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। দেখুন, তিনটা জিনিস সবার, এটা কোনো দলীয় না, কোনো ব্যক্তির না, গোষ্ঠীর না, কোনো সম্প্রদায়ের না, সবার। তিনটা বিষয়, যেমন আল্লাহ তাআলা যে নামেই তাকে ডাকেন তিনি সকলের প্রভু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি সকল আলম সমূহের রব, পালনেওয়ালা, লালন পালনকারী, প্রতিপালক। আবার সে আল্লাহ তাআলা একজন পয়গম্বর সর্বশেষ পৃথিবীতে পাঠালেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সকল আলমের জন্য রহমত। শুধু মুসলমানদের জন্য তিনি রহমত হয়ে এসেছেন তা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, ফর্সা, প্রাচ্য, পাশ্চাত্যের সকল মানুষের জন্য এই ধুলির ধরায় তিনি রহমত হয়ে এসেছেন, তিনি সার্বজনীন। তৃতীয় হলো, কোরআনকে সূরা কলমের মধ্যে বলা হয়েছে যিকরুল লিল আলামিন, এটা হচ্ছে আলম সমূহের, এটা হচ্ছে উপদেশ। সুতরাং এই কোরআন সার্বজনীন, কোরআন কোনো বিশেষ দলীয় নয়, গোষ্ঠীর নয়, সম্প্রদায়ের নয়। আমি আমার মাহফিলে সকল দলের, সকল মতের, এমনকি সকল ধর্মের ভাই বন্ধুদেরকে আহ্বান করছি, আসুন কোরআনের মাহফিলে আমরা বসি। কোরআন যদি আপনার আমার দিলে, মস্তিষ্কে যদি জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়, তাহলে আপনার আমার ইহলৌকিক পারলৌকিক জীবন কল্যাণময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, গত বছর আমি আপনাদের এখানে এসেছিলাম। আমার যতটুকু মনে পড়ে, কোরআন শরীফের খুব গুরুত্বপূর্ণ একটি আয়াতের উপরে আলোচনা করেছিলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বছর আমি আপনাদের জন্য চুজ করেছি কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা বারাআত বা সূরাতুত তাওবার 118
এবং 119 নম্বর আয়াত। এই দুইটা আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এবং এর থেকে কিছু আনুষঙ্গিক কিছু বক্তব্য, এই আয়াতের প্রেক্ষাপট, তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, শানে নুজুল এবং এর সংক্ষিপ্ত কিছু তাফসীর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিইজনিল্লাহ, বিফাদলিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ। সম্মানিত মুরব্বীরা, আজকের ওয়াজটা গতানুগতিক ওয়াজ নয়, ধরে নিতে পারেন এটা কোরআনের একটি ক্লাস, দর্স। এই ক্লাসে আপনারা ছাত্র, আমি শিক্ষক, এরকম নির্বোধ আমি নই। আপনারা সম্মানী মানুষ, আপনারা ছাত্র হবেন, আমি আপনাদের শিক্ষক হব এমনটি নয়। আপনারাও ছাত্র, আমিও ছাত্র, অল আর স্টুডেন্টস। শিক্ষক হলো কোরআন, সুবহানাল্লাহ পড়ুন। শিক্ষক হলো কোরআন। সুতরাং কোরআন থেকে আমরা শিক্ষা নেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। একটু কমায় দেন। কোরআন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এই আয়াতে মুকাদ্দাসায়? নবম হিজরির কথা, 630 খ্রিস্টাব্দ বা ঈসাই সাল। কত হিজরি বলুন তো? নবম হিজরির ঘটনা। এই নবম হিজরিটা খুব গুরুত্বপূর্ণ। এটা কঠিন একটা সময় গিয়েছে মদিনা মুনাওয়ারায় মুসলমানদের জন্য। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অভিযানের জন্য, এই যে আজকে সিরিয়ার দামেস্ক, সিরিয়ার রাজধানী, এই দামেস্ক তখন তো আর সিরিয়া ছিল না। এই দামেস্কের মধ্যবর্তী একটি জায়গা, যেটা হলো তবুক, মদিনা মুনাওয়ারা থেকে সেই সময়ের হিসাবে 692 কিলোমিটার দূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে একটি অভিযানে যাওয়ার, জিহাদে যাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং সেই প্রেক্ষাপটে এই আয়াত অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমের মুআজিজা হলো, কোরআনুল কারীমের শব্দ কম কিন্তু অর্থ বেশি। কোরআনের মুআজিজা, কোরআনের কথা শুরু করব আমরা কিন্তু শেষ করতে পারবো না। যেমনটি গত বছর আলোচনা আমরা করেছিলাম কিন্তু পুরোপুরি আমরা শেষ করতে পারিনি। গত বছর কেন, কোনো বছরই সম্ভব হবে না। এটা কোরআনের মুআজিজা। কথা বললে মনে হবে আরো কিছু কথা যেন রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলে দেন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি তোমরা কলম বানাও, পেন্সিল বানাও, দুনিয়ার সব মানুষ এবং জিন জাতি যদি লেখক হয়ে যাও, তোমার রবের বাণী, এই কোরআন শরীফের এক নাম হলো হাদা কালামুল্লাহ, তোমার রবের বাণী, এই কালামুল্লাহ থেকে যদি ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যদি করতে থাকো, এক সময় সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, জিন এবং ইনসানের হায়াতের জীবন জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরেও তোমার প্রভুর এ বাণী লেখা শেষ হবে না। কত বড় কথা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000-এর ঊর্ধ্বে মুআজিজা হয়েছে। আল্লাহ নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ মুআজিজা, জীবন্ত মুআজিজার নাম হলো কোরআনুল কারীম।
আরে আজকে সেই কিতাবটা বড় অবহেলিত কিতাব। এই কিতাবটার মুসলমানের কাছে কোনো দাম নাই, গুরুত্ব নাই। বিশ্বনবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউম মিনাল কুরআন কাবাইতিল খারিব। বিশ্বনবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দেহের মধ্যে কোরআন নাই সেই দেহটা হলো একটা বিরাট বাড়ি, একটা ছাড়া বাড়ি। যেরকম একটা ছাড়া বাড়িতে, বিরাট বাড়িতে, যে বাড়িতে কেউ বসবাস করে না, কোনো মানুষজন থাকে না, ওই বাড়ির মধ্যে যেরকম সাপ, বিচ্ছু, বিষাক্ত বিষধর প্রাণী ওই বাড়ির মধ্যে বসবাস করে, অনুরূপভাবে আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের কাছে কোরআন না থাকে, ওই যে মানুষ না থাকলে যে বাড়ি যেমন হয়, 50 বছর 100 বছর একটা বাড়ি, একটা বিল্ডিং, একটা ঘরের মধ্যে লোক থাকে না, ওর মধ্যে গিয়ে পাবেন সাপ পাবেন, বিচ্ছু পাবেন, ক্ষতিকর প্রাণী পাবেন, জীবাণু পাবেন, জীবন হননকারী প্রাণী পাবেন, এমনকি জিনেদের আড্ডাও তার মধ্যে হবে। অনুরূপভাবে আল্লাহ নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দেহের মধ্যে কোরআন নাই ওই দেহটা জনমানবহীন বাড়ির মতো। যেই সমাজে কোরআন নাই জনমানবহীন বাড়ির মতো, যেই রাষ্ট্রে কোরআন নাই জনমানবহীন বাড়ির মতো, যেই অফিস আদালতে কোরআন নাই জনমানবহীন বাড়ির মতো, যেই কোর্ট কাছারিতে কোরআন নাই ওইটার অবস্থাও হলো জনমানবহীন বাড়ির মতো। ওর দ্বারা কোনো কল্যাণ নাই, বরং মানুষের জন্য ক্ষতি আছে। কত ঠিক কিনা বলুন? আহারে কোরআন, কি জুলুম তোমার উপরে আমরা করছি, কিয়ামতের দিন কি জবাব দেব তো আল্লাহর কাছে আমরা জানি না। কি জবাব আল্লাহ তাআলার কাছে দেব? দুনিয়ায় তো যুক্তি দিয়ে পার পাওয়া যায়, চাপার জোর থাকলে অনেক কিছু চাপা পিটাইয়া চলা যায়। কিয়ামতের দিন আল্লাহর আদালতে চাপার জোর চলবে? ওইখানে চাপার জোর চলবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। ওই দিন চাপার জোর চলবে না। আমি খুব চাপা দিয়ে বড় বড় গলায় কথা বলবো, লাউডলি শাউটিং করে কথা বলবো, চিৎকার দিয়ে কথা বলবো, ওইগুলো হবে না। ফেরেশতা দেখলে তো এমনি কাপড় চোপড় একেবারে গরম হয়ে যাবে, প্রস্রাব পায়খানা করে অবস্থা কাহিল হয়ে যাবে। সুতরাং আসুন আমরা জবাব তৈরি করি, জবাব তৈরি করি। কি জবাব আল্লাহ তাআলার কাছে দেব? আল্লাহ কোরআন আমাদের জীবন চলার সাথী বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুরব্বীরা, মানুষের জীবনে প্রয়োজন অনুযায়ী কোরআন 23 বছরে এসেছে। রাসূলুল্লাহ নবুয়তির হায়াতে মানুষের যখন যেরকম প্রয়োজন হয়েছে সেই প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আজকে আমরা বলতেছি 630 খ্রিস্টাব্দ, নবম হিজরি। সেই সময়টা মদিনায় খুব গুরুত্বপূর্ণ একটি সময়, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। সেই প্রেক্ষাপটে ইমানদাররা 2 ভাগ হয়ে গেল। কয় ভাগ হয়ে গেল বলেন তো? মুসলমানেরা 2 ভাগ হয়ে গেল। এক দল হলো সাচ্চা মুসলমান, যারা জান মাল দিয়ে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সামি'না ওয়া আতা'না। আর এক দল হলো ভেষধারী, লেবাসধারী, পোশাকধারী মুসলমান, যাদের উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট, নাম হলো মুনাফিক। নাম কি? এই মুনাফিকেরা বিভিন্ন অজুহাত দিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা থেকে দূরে সরে গেল। ভাইরা বলুন তো আপনারা, মানুষের কয় হাত? কয় হাত? হাত কয়টা?
দুইটা, হ্যাঁ, কেউ কয় দুইটা, কেউ কয় তিনটা। আমি এরকম এক ইন্টারভিউতে পড়েছিলাম, আমার একজন জিজ্ঞেস করলো, খুব রাগী অফিসার, বড় একজন, উনি হচ্ছেন এডিশনাল সেক্রেটারি। উনি আমাকে বললেন, হুজুর আপনি তো দেশ দুনিয়ায় কথা বলেন, বলেন মানুষের হাত কয়টা? আমি তো চিন্তায় পড়ে গেলাম, এটা তো জানা একটা কমন কথা, মানুষের হাত দুইটা। তো আমারে প্রশ্ন করলো, কারণটা কি? নিশ্চয়ের মধ্যে কোনো রহস্য আছে, মারেফাত আছে। পরে চিন্তা ভাবনা করে ভাবলাম, যা হোক, জেল ফাঁস যা হয় হবে। বললাম হাত তিনটা। বললো আচ্ছা বলেন কেমনে তিনটা হইল? আমি বললাম ডান হাত, বাম হাত। আর মুনাফিকেরা সব কথার মাঝখানে ঢুকিয়ে দেয়, তার নাম অজুহাত। তার নাম কি? অজুহাত। মুনাফিক যদি মাহফিলের শ্রোতা হয় তাহলে একটা অজুহাত ঢুকায় দেবে, কয় ভাই বুঝে শুনে কথাবার্তা বলিয়েন। মুনাফিক যদি মাহফিল কমিটি হয় তাহলে হুজুর স্টেজে ওঠার আগেই বয়ান দিয়ে দেবে, পরিস্থিতি পরিবেশ ভালো না, বুঝে শুনে কথা বলিয়েন। মুনাফিক যদি মসজিদের মুসল্লি হয় তাহলে খতিবকে বলে, পরিস্থিতি ভালো না, বুঝে শুনে খুতবা দিয়েন। মুনাফিক যদি মসজিদ কমিটি হয় তাহলে ইমামের চাকরিটা পকেটে রেখে খুতবা দেওয়া লাগে। মুনাফিকের একটা না একটা অজুহাত থাকবেই। এটা এই যুগে না, রসুলের যুগেও ছিল। আচ্ছা বলুন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আল্লাহর হাবিবের ইমামতিতে সালাত আদায় করে যাদের ঈমান পরিবর্তন হয় নাই, কামরুল ইসলাম সাইদের মতো পীর সাহেবের পিছনে নামাজ পড়ে তাদের ঈমান শুদ্ধ হবে? এরকম পীর 10টা বেটে ঔষধ বানাইয়া খাওয়াইলো, ওদের চরিত্র পাল্টাবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? মুনাফিকের চরিত্র 10টা 20টা পীর বেটে খাওয়াইলো, ঔষধ বানাইয়া খাওয়াইলো, ওদের চরিত্র পাল্টাবে না। স্বয়ং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিছনে সালাত আদায় করে তার ইমামতিতে নামাজ পড়ে যাদের চরিত্র পাল্টায় নাই, এই যুগেও তাদের চরিত্র কিছু দিয়ে পাল্টানো সম্ভব নয়। কত হিজরির কথা বলছি? নবম হিজরি। কত খ্রিস্টাব্দ? 630 খ্রিস্টাব্দের কথা বলছি। খুব গুরুত্বপূর্ণ, অল্প সময় ক্লাস হবে, ক্লাসটা লম্বা হবে না, আপনাদের অস্থির হওয়ার কিছুই নাই। একটু মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে, হৃদয় থেকে কথাগুলো খেয়াল রাখতে হবে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, 630 খ্রিস্টাব্দ হঠাৎ করে পরিবেশ যেন কেমন হয়ে গেল। প্রচন্ড গরম শুরু হলো, প্রচন্ড গরম পড়তে লাগলো। এই গরমের মধ্যে একটু দুর্ভিক্ষের ভাব দেখা দিল, অভাব, দুর্ভিক্ষের ভাব দেখা দিল। প্রচন্ড গরমের কারণে ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বাগুলো অনেকটা দুর্বল হয়ে পড়ল। আবার গাছের খেজুর পরিপক্ক হয়ে গিয়েছে, অল্প দিনের মধ্যে পেকে যাবে, শুকিয়ে যাবে। আমাদের দেশে ধান আছে, গম আছে, অনেক ধরনের তরিতরকারি সবজি আছে, তাই খেয়ে আমরা জীবন ধারণ করি। আল্লাহ তাআলার মেহেরবানি, এগুলো খেয়ে আমরা জীবন ধারণ করি। কিন্তু আরবদের জন্য, তাদের জীবন বাঁচানোর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত খাবার হলো গাছের খেজুর, আর হলো ভেড়া, বকরি, উট, দুম্বা, এগুলোর দুধ এবং গোশত, এগুলি হলো তাদের প্রধান খাদ্য। মাঝে মাঝে কিছু গম আসে, জব আসে, ওগুলো দিয়ে তারা রুটি বানিয়ে খায়। মূল খাবার গাছের খেজুর আর হলো ভেড়া, বকরির দুধ আর গোশত। প্রচন্ড গরম শুরু হলো। এই গরমের মধ্যে ভেড়া, বকরি, ছাগল, দুম্বা গুলো অস্থির হয়ে গেল। অধিক গরমে এগুলো মরে যাওয়ার সম্ভাবনা। এমত অবস্থায় আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে ওই দামেস্কের পথে, সিরিয়ার পথে আমি তোমাদেরকে একটা জেহাদে পাঠাতে চাই। যাও তোমরা মদিনার অলিগলিতে জেহাদের আজান দিয়ে দাও। আমাদের দেশে যেরকম মাগরিবের ওয়াক্ত হলে মাগরিবের আজান দেয় মুয়াজ্জিন,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের জন্য, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, মুয়াজ্জিন বলে। আবার এশার ওয়াক্ত যখন হয়ে যায়, মুয়াজ্জিন আবার আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সালাতের জন্য আসো, তোমাদের কল্যাণের জন্য আসো। নবীজির যুগে, আল্লাহর হাবিবের যুগে, রাসূলুল্লাহ যখন দ্বীনের জন্য, ইসলামের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, আল্লাহ নবী যদি কখনো কোনো জায়গায় কোনো জিহাদের বাহিনী পাঠাতেন, তাহলে মদিনার অলিগলিতে সেই সময় আজান হতো, জিহাদের আজান। ওই যুগে তো আর পেপার পত্রিকা ছিল না, ওই যুগে রেডিও টেলিভিশন ছিল না, সুতরাং কি দিয়ে অ্যানাউন্স করবে, মাইকও ছিল না। সাহাবীরা যার যার মদিনার অলিগলিতে চলে যেতেন আর বলতেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই এলান যখন অলিগলি দিয়া হাটে বাজারে হতো, লোকেরা ভাবতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অভিযানে পাঠাবেন, জিহাদে পাঠাবেন। সাহাবীরা যার যার মসজিদে নববীতে জমা হতো, জড়ো হতো। নবম হিজরি কঠিন সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিলেন, যুদ্ধের এলান দাও, আযান দাও। সাহাবীরা যার যার বাড়ি বাড়ি রাস্তাঘাটে গিয়ে এলান দিলেন। লোকজন মসজিদে নববীতে জড়ো হতে লাগলো। আল্লাহর নবী সাহাবীদেরকে সামনে নিয়ে বলেন, ও আমার সাহাবারা, তোমরা জানো আমার দূতকে হত্যা করা হয়েছিল, আমি তার একটা উচিত জবাব আমি দিয়ে দেব। বন্ধুরা আমার, ইসলাম কখনো নিজের থেকে কার উপরে আক্রমণ করে নাই, আক্রমণ করার জন্য বলে নাই। তার কারণ হলো মানুষের উপরে আগে আক্রমণ করা এটা ইসলামের বিধান নয়, এটা ইসলামের বিধান নয়। তবে হ্যাঁ, যদি কেউ ইসলামের উপরে বারবার হাত তুলেছে, ইসলাম ওই হাত ভেঙে গুড়িয়ে দিয়েছে। তার কারণ হলো কিছু কিছু সময় ভদ্রতা দেখালে জালিমেরা মনে করে এটা দুর্বলতা। কথা ঠিক কিনা জোরে বলেন? কিছু কিছু সময় ভদ্রতাকে জালিমেরা কি মনে করে? দুর্বলতা, অক্ষমতা মনে করে। এই জন্য ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের থিওরি ছিল, নবীজি ধরে না, সাহাবীরা কাউরে ধরে না, মারে না, কিন্তু একবার ধরলে আর তারে ছাড়ে না। কখনো কোন যুদ্ধ, ইসলামের কোন যুদ্ধ আক্রমণাত্মক ছিল না। মানুষকে মারবো, এলাকা দখল করব, সম্পদ দখল করব, ক্ষমতা দখল করব, এই অঞ্চল ভূখণ্ড দখল করব, এরকম কোন মানসিকতা, এরকম কোন টেন্ডেন্সি আমার নবী, রহমতের নবী, দো জাহানের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, এবং তার খলিফা, তার সাহাবাদের মধ্যেও ছিল না। এবং ইসলামের এটাই হলো শিক্ষা, এটাই হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম কখনো কারো উপরে নিজের থেকে আক্রমণ করা, বিভৎস পরিস্থিতির সৃষ্টি করা, হানাহানি, রক্তারক্তি করা, এটা ইসলামের সৌন্দর্য, বিধান এবং ইসলামের রুলস নয়। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আমি জানি না আমরা সেই ইসলামের সৌন্দর্য কতটুকু শিখতে পেরেছি, কতটুকু আমরা লালন পালন করতে পেরেছি। যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো তাদের সেই কৃতকর্মের জবাব আমাদেরকে দিতে হবে, না হলে কিন্তু মদিনা আক্রান্ত হবে। এবং আমি যতটুকু সংবাদ পেয়েছি, আরবের কাফেরেরা ঐক্যবদ্ধ হয়েছে রোম এবং অন্যান্য শক্তির সাথে, তারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং এখনই সময় প্রতিরোধ গড়ার। কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, যাও তোমাদের যার যা কিছু দেওয়ার মতো আছে আমার কাছে এনে হাজির করো। সাহাবীরা যার যার গেলেন, যার যা কিছু আছে আনার জন্য, দেওয়ার মতো যার যা কিছু আছে। শুনতেছেন তো আপনারা কান দিয়ে? আল্লাহর নবীর কাছে যার দেওয়ার মতো যা আছে, মহিলারা কেউ নাকির ফুল, কানের দুল, গলার হার,
যার যা দেওয়ার মতো টাকা পয়সা ধন দৌলত যার যা দেওয়ার মতো আছে আল্লাহর নবীর কাছে হাজির করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পোটলা নিয়ে আসলো, অল্প কিছু মাল নিয়ে আসলো, রাসূলুল্লাহর সামনে রাখলেন। আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখলেন রাসূলুল্লাহর সামনে অনেক সম্পদ জড়ো হয়েছে। তিনি লজ্জা পেলেন, দূরে গিয়ে নীরবে কাঁদলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও আবু বকর, মন খারাপ করেছো কেন? চোখে অশ্রু কেন, পানি কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কিছুই দিতে পারলাম না, সকলে যা দিল তার থেকে আমার দেওয়ার পরিমাণটা কম, এই জন্য আমি কাঁদি, মন খারাপ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে কি আছে? সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নামে কসম করে বলি, দুনিয়ার সম্পদ বলতে যা বুঝায়, দুনিয়ায় যার মূল্য আছে এমন কোন মূল্যবান সম্পদ আমার ঘরের মধ্যে নাই দেওয়ার মতো। আমি দিনের জন্য আমার বিশাল বড় ব্যবসা বাণিজ্য সব আস্তে আস্তে বিলায় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে শুধু আল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর ইতাআত, এই দুই জিনিস ছাড়া আমার ঘরে দেওয়ার মতো কোনো সম্পদ নাই যা আমি আল্লাহর নবীর কাছে এনে দেব। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আর বলেন, আবু বকর, তোমার দানের পরিমাণ যতই কম হোক আল্লাহ তাআলা তা কবুল করে নিয়েছে। এমন সময় একজন মহিলা চলে এলো। ওই মহিলার কোলে একটা ছোট্ট দুধের বাচ্চা। মহিলা ওই দুধের বাচ্চা রাসূলুল্লাহর কাছে হাজির করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটা আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী একটু বিরক্ত হলেন, বললেন, ও মহিলা, আমি তো কোনো আনন্দ ভ্রমণে যাচ্ছি না, বিনোদন সফরে যাচ্ছি না, তোমার এই দুধের বাচ্চা জিহাদের ময়দানে আমি কি করব? মহিলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা ছিল আল্লাহর হাবিব যখন জিহাদের ময়দানে যাবেন নবীজিকে একটা ঢাল কিনে দেব, তরবারি কিনে দেব। হুজুর, আমার স্বামী দিনের জন্য শহীদ হয়ে গিয়েছেন, আমার সন্তান দিনের জন্য শহীদ হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চেষ্টা করেছিলাম একটা ঢাল কেনার, তরবারি কেনার, কিন্তু দেশে বড় অভাব, দেশে বড় দুর্ভিক্ষ, আমি অনেক চেষ্টা করে একটা ঢাল তরবারি কিনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ধাহারে অনাহারে কোনো মতে আমার দিন কাটে। হুজুর, আমি মনে মনে নিয়াত করেছি নবীজিকে ঢাল দিতে পারলাম না, তরবারি দিতে পারলাম না, জিহাদের ময়দানে আল্লাহর নবীর হেফাজতের জন্য আমার এই দুধের বাচ্চাটা আমি ফি সাবিলিল্লাহ দিয়ে দেব। যখন কোনো কাফের বেদিন রাসূলুল্লাহর দিকে বল্লভ ছুঁড়ে মারবে, আমার সন্তান বল্লভ চালাতে জানবে না, কিন্তু নবীজির সামনে যদি আমার এই দুধের বাচ্চাটাকে ধরা হয়, আমার বাচ্চার গায়ে বল্লভ লাগবে, নবীজির গায়ে লাগবে না। আমার সন্তান তীর চালাতে পারবে না, কিন্তু কেউ যদি আমার রহমতের নবীর দিকে তীর নিক্ষেপ করে, আমার সন্তানটা যদি তীরের সামনে ধরা হয়, আমার সন্তানটাকে যদি তীরের সামনে ধরা হয়, আমার সন্তানটা ফড়ফড় হয়ে যাবে, নবীজির গায়ে কোনো তীরের আসর লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ আমার রহমতের নবীর দিকে তরবারির আঘাত করে, আমি তো ঢাল কিনে দিতে পারলাম না, আমার সন্তানটা তরবারিও চালাতে জানে না, আমার সন্তানকে ওই তরবারির সামনে যদি ধরা হয়, আমার সন্তান টুকরা টুকরা হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যাক, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার সন্তানের বিনিময় হলো নবীজি অক্ষত থাকবে। আল্লাহর নবী, রহমতের নবী চোখের পানি রাখতে পারলেন না। রাসূলুল্লাহ বলেন, ও মহিলা, আল্লাহ এত নির্দয় নিষ্ঠুর নয়, রহমতের নবী এত নির্দয় নিষ্ঠুর নয়, তুমি দিতে চেয়েছো, আল্লাহ তাআলা তোমার দান কবুল করেছেন, তুমি তোমার সন্তান নিয়ে চলে যাও। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বললেন, আমি আগামীকাল রওনা হব, প্রত্যুষে
তোমরা যার যার বাড়ি গিয়ে বিদায় আদায় নিয়ে রওনা হও, অমক মঞ্জিলে গিয়ে আমরা বিশ্রাম করব, একত্রিত হব, জমা হব। সকলে রওনা হলেন। কিন্তু সমস্যা হলো, মুসলমান নামধারী, লেবাসধারী, ভেষধারী 80টা মুনাফিক। কে কে 80টা মুনাফিক বাড়ি বাড়ি গিয়া মানুষকে বলতে লাগলো, এটা কেমন কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বুদ্ধি জ্ঞান নাই? নাউযুবিল্লাহ বলবেন আপনারা? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। নবীজির নাকি বুদ্ধি নাই, জ্ঞান নাই। কেমন বেয়াদব এই ভেষধারী মুসলমানগুলি, কত বড় খারাপ! বাড়ি বাড়ি গিয়ে বলতেছে, মিয়া রাসূলের কি বুদ্ধি জ্ঞান নাই? গাছের খেজুর পরিপক্ক হয়ে গিয়েছে, এখন পাকবে, তারপরে শুকাবে। সারা বছরের খাবার খেজুর গাছে। যে গরম পড়েছে, উট, দুম্বা, বকরি, ভেড়াগুলো যদি ঠিক মতো পানি খাওয়ানো না হয়, মাঠে চড়ানো না হয়, ওগুলো তো মরে যাবে। কি খেয়ে বাঁচবো? একটা যুদ্ধের একটা তো সময় আছে, অভিযানে একটা সময় হইল। নানান ধরনের অজুহাত দিতে লাগলো। 80টা মুনাফিক গেল না, বাকি সকলে গেল। কিন্তু দুর্ভাগ্য, 3 জন সাচ্চা ইমানদার বদরি সাহাবী, 3 জন লোক এই মুনাফিকদের পালায় পড়ে মনটা কেমন কেমন হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল সকালে না, তারা বিকেলে যাবে। একজন হলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হলেন মুরারা ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো মানুষ, দামি মানুষ, জলিল কদরের সাহাবী, উঁচু দরজার সাহাবী। উঁচু দরজা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সকলেই মর্যাদাশীল, কিন্তু তার মধ্যেও বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ইসলামের ইতিহাসে বদরি সাহাবী বলা হয়, এবং অন্যান্য সাহাবীদের তুলনায় তাদের মর্যাদা সব থেকে বেশি। আল্লাহু আকবার বলুন। এর মধ্যে আবার আরো কথা আছে। নবীজি হিজরত করে মদিনায় আসার পূর্বে মক্কায় 3টা শপথ হয়েছিল। এর নাম হলো বাইআতে আকাবা, আকাবার বাইআত। আমরা দেখেন না, মানুষের কাছে মুরিদ হই, এমন পীরের কাছে মুরিদ হইছে, আহারে পীরও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। এমন পীরের কাছে মুরিদ হইছে, পিসাবতার বাপের কথা, দাদার কথা বলেই সময় পায় না, কোরআনের কথা বলবে কখন? আর আমরা তো কোরআন হাদিসের কথা বলেই সময় পাই না, বাপের কথা, দাদার কথা কখন বলবো? কোরআন হাদিসে এত কথা, এগুলো বলেই তো সময় নাই। আহারে মুসলমান, আহারে মুসলমান, কোথায় তুমি ছিলে আর কোথায় তোমরা যাচ্ছ? ফাইনা তাযহাবুন। বন্ধুরা আমার, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবা খুব উঁচু মানের, খুব উঁচু মর্যাদার সাহাবী। এরা ওই যে বায়াতে আকাবা, আকাবার যে শপথ হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় হিজরত করে আসার আগে মিনায় যেখানে জমরায় পাথর মারা হয়, শয়তানকে যেখানে পাথর মারা হয়, স্টোনিং করা হয়, ওই জায়গায় সৌদি সরকার অনেক কিছু ভেঙে ফেলেছে, কিন্তু একটি জায়গায় এখনো তারা হাত দিতে সাহস করে নাই। কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে ঘেরাও করে রেখেছে। বিশাল অঞ্চল ডিনামাইট পাথর দিয়ে ভেঙে কোটি কোটি টাকার স্থাপনা তারা ভেঙে ফেলেছে, কিন্তু ওইটার মধ্যে হাত দিতে সাহস পায় নাই। জায়গাটা হলো ওই জায়গা যেখানে নবীজির কাছে ওই ইয়াসরিবের লোকেরা গোপনে আল্লাহ নবীর কাছে বায়াত হয়েছিল। সুবহানাল্লাহ। যখন হিজরতের আগের কথা বলতেছি, কোন সময়ের কথা ভাই একটু বলুন তো? হিজরতের আগের কথা। আর এখানে আমরা এখন কথা বলতেছি হিজরতের কত সালের কথা? নবম হিজরির কথা। নবম হিজরি, এটা হলো এখন যা বলতেছি, এটা হলো হিজরতের আগের কথা।
তিনটা মাস আরবদের কাছে খুব সম্মান। একটি হলো জুলকাদা, একটা হচ্ছে জিলহজ্জা, আর একটা হচ্ছে মুহররম। এই 3 মাস খুব সম্মানী মাস। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে ও ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কাবা বানানো কাবা তওয়াফ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য, জমজম কূপের পানি খাওয়ার জন্য। একটা বাড়তি বেহুদা কাজ তারা করত। লাত, মানাত, উজ্জা, হুবুল নামের কিছু মূর্তি দেবতা ভাস্কর্য ছিল, তার সামনে গিয়ে তারা কোরবানি দিত, বলি দিত, অর্ঘ্য নিবেদন করত, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো, মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য বিভিন্ন কিছু জিনিস চাইতো। এই করতো অকাম। এখন মক্কার লোকেরা দেখলো হজের মৌসুম শুরু হয়ে যাচ্ছে, জুলকাদা, জুলহজ্জা আর কি মুহররম, এই 3 মাসে তো বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা সুন্দর চরিত্র, যা চেহারা, যা কথাবার্তা, তার কোরআন যে সুন্দর বাণী, এগুলা যদি বাহিরের লোকজন টের পায় তাহলে কিন্তু ইসলাম আর মক্কায় থাকবে না, ইসলাম বাহির দেশে চলে যাবে। তো কি করা যায়? যে কোনো ভাবে হোক ইসলামকে আটকাতে হবে। কি করতে হবে একটু বলুন দয়া করে আপনারা। ইসলামকে আটকাতে হবে কি দিয়ে? বেড়া দিয়ে আটকাবে না, এটা একটা কৌশল, এটা একটা কৌশল। কৌশলটা কি? অপপ্রচার করবে, মিথ্যা প্রচার করবে, নবীজির নামে, ইসলামের নামে এমন মিথ্যা, ডাহা মিথ্যা, আজগাই মিথ্যা, ঠাঠা পড়া মিথ্যা কথা বলবে যাতে নবীজির নাম শুনলে লোকেরা ভয়তে তার কাছে না আসে। এখন ওই জাবালে আবু কুবাইসের পাদদেশে, সাফা পাহাড়ের পাশে, মারওয়া পাহাড়ের পাশে, জাবালে কাবার পাশে, জাবালে ওমরের পাশে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। বিদেশ থেকে তো লোকজন দলে দলে আসতেছে হজের মৌসুম, এই 3 মাস শুধু আসা যাওয়া হবে। লোকেরা জিজ্ঞেস করে, মিন আইনা আনতুম, এই তোমরা কোথা থেকে আসছো? বলে মিনাল ইয়ামান, মিনাল ইয়াসরিব, আমরা ইয়ামান থেকে আসছি, ইয়াসরিব থেকে আসছি। ভাই শোনো, তোমরা বিদেশি মানুষ, আমরা হইলাম এই মক্কার মুতাওয়াল্লি, খানায় কাবার মুতাওয়াল্লি। শোনো, তোমাদের কাছে একটা সতর্ক বাণী, তোমরা সব জায়গায় যাবে, সব ইবাদত বন্দেগী করবে, কিন্তু একটা জায়গায় ভুলেও যাবে না। কুরাইশ বংশে আব্দে মানাফ গোত্রে আব্দুল্লাহর একটা এতিম ছেলে আছে, নাম তার মুহাম্মদ। কলিজা থেকে মুহাব্বত ভক্তি নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে খবরদার এই লোকটার কাছে যাবে না, লোকটা বদ্ধ পাগল। কেউ বলল সে একটা মারাত্মক ধরনের জাদুকর। নাউজুবিল্লাহ, কি একটু বলতে মন চায় না আপনাদের? একটু আস্তাগফিরুল্লাহ বলতে মন চায় না? আমার নবী পাগল, যারা বলে ওর 14 গোষ্ঠী পাগল। আমার নবী যে পাগল নয় তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ কোরআন শরীফে কসম খেয়েছেন। আল্লাহ কসম খেয়ে বলেছেন, আমার হাবিবে কিবরিয়া পাগল নন। আমি আরশের মালিক আল্লাহ বলতেছি, তিনি আমার নবী, তিনি পাগল নন, জাদুকর নন, মাথা খারাপ হয় নাই। কিন্তু ওরা নবীজির নামে কি 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 প্রচার করতেছে বলেন তো, একটু কথা বলেন না। মিথ্যা প্রচার, অপপ্রচার। ওই যুগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বারা করেছে। এই যুগে ওদের প্রেতাত্মা, খালাতো ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, আদর্শের লোক, চিন্তা চেতনার লোক যারা আছে, এই যুগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের বিরুদ্ধে মিথ্যার অপপ্রচার তারা করে। কত ঠিক কিনা জোরে? শুধুমাত্র সময় পাল্টেছে, ধরন পাল্টেছে। আগে হয়তো বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া, এখন হয় পেপার, পত্রিকা, মিডিয়া দিয়ে। শুধু একটু স্টাইল পাল্টাইছে। মনে আছে তো নবম হিজরি কথা? মনে আছে তো? কয়জন মানুষ যায় নাই? 3 জন মানুষ। 80টা তো মুনাফিক। এই 3 জন ভালো মানুষ না খারাপ মানুষ? সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? নিচু দরজার মানুষ না উঁচু দরজার মানুষ? উঁচু দরজার মানুষ। বদরি সাহাবী, শুধু বদরি না, এই আকাবার যে শপথ ওর মধ্যেও ছিল। অত্যন্ত উঁচু মানের, উচ্চ মর্যাদার মানুষ, তারা 3 জনও যায় না। যা হোক, অনেক লম্বা কথা।
লোকজন, মানুষের একটা হিউম্যান হ্যাবিট, কোনো জিনিস না করলে, নিষেধ করলে মানুষের আগ্রহ, কৌতূহল, কিউরিওসিটি আরো বাড়ে। আরো কি হয়? বাড়ে। ব্যাপারটা কি? বিষয়টা কি? ঘটনাটা কি? নিষেধ করলো কেন? বাধা দিল কেন? এর মধ্যে কি আছে? বিষয়টা একটু জানতে হবে, বুঝতে হবে। এটা মানুষের একটা সৃষ্টিগত অভ্যাস, স্বভাব। এখন হজের মৌসুম, লোকজন সব কিছু করেছে, বাড়ি যাবে, সব কি দেখা হয়েছে? কয় যে সব তো দেখা হয়েছে, কিন্তু ওই যে আব্দুল্লাহর ছেলে, কুরাইশ বংশ, আব্দে মানাফ গোত্রের মুহাম্মদ, পড়েন না আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও লোকটারে তো দেখা হয় না। সংক্ষেপে শুধু এইটুক বলবো, আমার রহমতের নবীকে দেখার জন্য কেউ কানের মধ্যে আঙ্গুল ঢুকালো, কেউ বা পুরাতন কাপড় ছিঁড়ে কানের মধ্যে ঢুকালো, যাতে ওই জাদুকরের মন্ত্র কানের মধ্যে না ঢোকে। দূরের থেকে তাকে দেখবে, লোকটা কেমন, পাগলটা কেমন। আমার আম্মা জান আয়েশা, আপনার আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমাদের মা বলেছেন, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা দৈহিক সৌন্দর্য দিয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামের দৈহিক সৌন্দর্যে মিশরের মহিলারা পাগল হয়ে গিয়েছিল। এত সুন্দর সৌন্দর্য, আমি বলি না, কোরআন বলে, ওই মহিলারা অবাক হয়ে বলেছিল, মা হাযা বাশারান, আর এই লোকটা তো মানুষ না, মালাকুন কারীম, নিশ্চয় কোন সম্মানী ফেরেশতা হবে, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো হতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া ওই মহিলারা ফল কাটছিল ছুরি দিয়া, ধারালো ছুরি দিয়া ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া ফল কাটতে গিয়া প্রত্যেক মহিলা হাত কেটে ফেলেছিল, টের পায় না। আপনার মা, আমার মা, নবীজির জীবন সঙ্গিনী মা আয়েশা সিদ্দিকা বলেছেন, ও দুনিয়ার মানুষ, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটেছিল, টের পায় নাই। আমার নবী, তোমার নবী, দো জাহানের সর্দার, রহমতের নবী, রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রূহানি, কামালে রূহানি, এত মানবিক সৌন্দর্য, মানবিক গুণাবলী, দৈহিক সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা বলেছেন, ওই মিশরের মহিলারা যদি রাসূলুল্লাহর মানবিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য যদি দেখতো, তারা যদি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে কাটা শুরু করত, কাটতে কাটতে কলিজা পর্যন্ত যদি কেটে ফেলতো, তারপরও টের পেত না। এত সুন্দর, যার দিকে তাকিয়ে চোখ ফিরানো যায় না। লোকেরা জাদুকর দেখার জন্য, পাগল দেখার জন্য দূরের থেকে দেখতেছে, কাছে যায় না, দূরের থেকে দেখতেছে। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখেছে, মানুষগুলার কেউ চোখ ফিরাতে পারছে না। কি সুন্দর চেহারা, কি ভদ্র শালীন পোশাক, পোশাকেও মানুষের রুচির পরিচয় পাওয়া যায়। যারা ভদ্র মানুষ তারা উগ্র পোশাক পরে না, আবার একেবারে খারাপ পোশাকও পরে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ভদ্র পোশাক পরতেন, শালীন পোশাক পরতেন, যে কোনো লোকের নজর পড়লেই লোকেরা বুঝতো লোকটা অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ। সুবহানাল্লাহ। দূরের থেকে লোকজন দেখলো, তারা ভাবলো, এত ভালো মানুষ যদি পাগল হয় তো এই পাগলের কাছে আমরাও যাব, এত ভালো মানুষ যদি জাদুকর হয় তার জাদুর মন্ত্রে পাগল হব। কান থেকে আঙ্গুল বের করে ফেললো, পুরাতন কাপড় বের করে ফেললো, রাসূলুল্লাহর কাছে গেল, কোরআন শুনলো, কানের মধ্যে দিয়ে ঢুকলো, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়লো। নবীজি তাদেরকে নিয়ে গেলেন, ওই কাফেরদের যন্ত্রণায় স্থির থাকতে না পেরে মিনায় চলে গেলেন। ওই জায়গায় গিয়ে গোপনে গোপনে কিছু লোকেরা নবীজির হাতে হাত রেখে তারা শপথ নিল, ওত নিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর নবী, নবী ছাড়া কারো আচার ব্যবহার এত সুন্দর হতে পারে না, আপনি আল্লাহর নবী। আমাদের দেশের নাম হলো ইয়াসরিব, মানে মদিনা, মানে কি ইয়াসরিব, মদিনা। আপনি যদি কখনো আমাদের দেশে আসেন, আমরা আপনার কাছে শপথ করতেছি,
জান দিয়া, মাল দিয়া, ছেলে দিয়া, মেয়ে দিয়া, ধন দিয়া, দৌলত দিয়া আপনার সেবা আমরা করব। সুবহানাল্লাহ। এই যে শপথ যেখানে হয়েছিল এটাকে বলে বায়আতে আকাবা। এদের মর্যাদা অনেক বেশি। তাহলে কয়জন সাহাবী? যারা বায়াতে আকাবার লোক, আবার ওই বদরের যুদ্ধে যারা করেছে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক। বদরি লোক সবাই গেল, মুনাফিকেরা মানুষের মধ্যে ঘুম ঢুকাইলো, উল্টা সিধা বুঝাইলো। এই মুনাফিকদের তালে পড়ে কয়জন ভালো মানুষ যায় না? 3 জন। খুব দামি মানুষ, কিন্তু তারা চিন্তা করলো বিকেলে যাব। বিকেলে আবার একটু 4-5 মুনাফিকের সাথে একটু দেখা হয়েছে, একটু কথাবার্তা বলছেন, মন ঘুরে গেছে। আগামীকালকে সকালে যাব। আগামীকালকে সকালবেলা আবার হয়তো বাজারে, মাঠে ঘাটে কোথাও গিয়ে আবার 5 মুনাফিকের সাথে দেখা হয়েছে। ওরা কয় ভাই পরিবেশ পরিস্থিতি বেশি একটা ভালো না, যাইয়ে লাভ নাই, যাও নাই যখন, যাওয়া দরকার নাই। মন ভেঙে গেছে। সকালে যাই, বিকেলে যাই, এখন যাই, তখন যাই, আর যাওয়াই হয় নাই। এখন 10-15 দিন হয়ে যাওয়ার পরে তারা সবাই মুনাফিকেরা খুশি, কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমরা যে যাই নাই। যারা গেছে পরিবেশ পরিস্থিতি ভালো না, একজনও জীবন নিয়ে ফিরে আসতে পারবে না। শুনতেছেন তো আপনারা আমার কথা? আল্লাহরে ডাকতেছে আর আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। দেখেন, ইমানদারেও আল্লাহরে ডাকে, চোরেও কিন্তু আল্লাহরে ডাকে। ইমানদারে ডাকে আল্লাহরে একবার খুশি করার জন্য, চোরে ডাকে আল্লাহরে কমসে কম 4 বার। চোর আল্লাহরে কয়বার ডাকে? বিশ্বাস হয় না? আপনাদের বিশ্বাস হয় না? আচ্ছা হিসাব নেন। গভীর রাত্রে চোর উঠছে ঘরের থেকে চুরি করার জন্য, উঠে একটা ডাক দিছে, আল্লাহ আজকের রাতটা যেন আমার জন্য ভালো হয়। এরপরে বের হয়েছে, যে বাড়ি চুরি করবে আগের থেকে টার্গেট আছে না, ওই বাড়ির কাছে গিয়ে কয় আল্লাহ এই বাড়ির কুত্তা যেন সজাগ না থাকে, কুত্তা কুকুর যেন না থাকে, থাকলে তো আর চুরি করা যাবে না। এরপরে যেই ঘরে চুরি করবে ঘরের কাছে গিয়ে কয় আল্লাহ বাড়িওয়ালার যেন কোনো কাশের অসুখ যেন না থাকে, কাশের ব্যারাম যেন না থাকে, তাহলে খক্কর খক্কর কাশলে ঘুম তো গাঢ় হবে না, আর ঘুম গাঢ় না হইলে চুরি করে মজা পাওয়া যাবে না। কয়বার হয়েছে? এরপরে ভিতরে মাশাআল্লাহ ঢুকছে, ঢুকে দামি দামি মাল সামানা সব বানছে। কয় আল্লাহ এতটুক পর্যন্ত যখন করার সুযোগ দিছো, মাল সামানাগুলো নিয়ে সহি সালামতে বাড়ি পর্যন্ত একটু যাওয়ার সুযোগ আল্লাহ দিও। তাহলে কয়বার ডাকছে? আল্লাহরে খুশি করার জন্য, ইবাদত বন্দেগীর জন্য, কি করার জন্য? কথা বলে না, কি করার জন্য? চুরি করার জন্য, কর্ম সিদ্ধ হওয়ার জন্য। আর ইমানদার আবেগে, ও মালিক তোমার জমিনে চলি, তোমারটা খাই, তোমার দয়ায় চলি আল্লাহ। এই যে ইমানদার শুধু একবার বলেছে আল্লাহ, ওরকম চোরের 1000 কোটি বার আল্লাহ বলার থেকে ইমানদারের একবারের আল্লাহর মূল্য বেশি, অনেক বেশি। যেরকম ঠিক এখন মুনাফিকেরা তো খুশি, খালি শুকরিয়া আদায় করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আরে আল্লাহ আমাদের রহমত দিয়ে বাঁচাইছে, আমরা যাই নাই, দেখো গিয়ে পরিস্থিতি ভালো না, যারা গেছে একজনও জান নিয়ে ফিরে আসতে পারবে না। আর ওই ইমানদার 3 জন চিন্তা করে, করলাম কি, যাই যাই করে যাওয়া হয় নাই, এদের তালে পড়া উচিত হয় নাই। শেষে কয়েকদিন পর দেখা গেল মদিনার আকাশ বাতাস মুখরিত করে, ধুলায় ধূসরিত করে মদিনার বাতাস। সাহাবীরা মদিনার দিকে ঢুকতেছে, সকলের যা বোঝা বোঝা হয়ে গেল। এই কঠিন জিহাদেও, তবুকের যুদ্ধে, অভিযানে আল্লাহ নিশ্চয় তাদের বিজয় দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন? বিজয় দিয়েছেন। এখন মুনাফিকেরা আবা কাবা পাগড়ি জুব্বা খুব লাগাইছে, বেশভূষা বেশি লাগাইছে, নকল মালের চাকচিক্য বেশি, নকল মালের কথা কয় না, চাকচিক্য বেশি। এখন নবীজির কাছে গিয়ে খুব আবা কাবা জুব্বা জাব্বা লাগাইয়া নবীজির কাছে গিয়ে নাটক করে, ড্রামা করে, ইয়া রাসূলুল্লাহ হুজুর 3 খান তরবারি ধারাইছিলাম, হুজুর নিয়ত করেই ফেলছিলাম, এবার কাফেরের দলের মধ্যে ঢুকে যাব, আল্লাহ বিরোধী খোদাদ্রোহীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমি শাহাদাতের পেয়ালা পান করে আমিও শহীদ হয়ে যাব। আসলে কিচ্ছু না। ইয়া রাসূলুল্লাহ হুজুর ঘোড়াও রেডি, তরবারি রেডি, সব রেডি হুজুর, বাড়িতে বিবির অবস্থা খুব খারাপ, একেবারে ডাহা মিথ্যা কথা। নাটক করতেছে। এখন নবীজি আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি, নবীজি তো একেবারে সহজ সরল,
উম্মতের উপর তো তিনি দরদি, মুনাফিক হোক, উম্মত তো নবী, নবীজি উম্মতের উপরে দরদ নিয়ে চিন্তা করলো, আরে আমার এই উম্মত তো যাইতো, শুধুমাত্র এই অসুবিধার কারণে যায় নাই। কয়জন সাহাবী? তিনজন চিন্তা করলো, যাই নাই, করছি এক অপরাধ। এরপরে নবীজির কাছে গিয়ে বানায় বানায় মিথ্যা বলবো, এটা হবে আরেকটা অপরাধ। আর আল্লাহ তাআলা তো এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপন রাখবেন না, আল্লাহ তো সব জানিয়ে দেবে তার হাবিবকে। সুতরাং চিন্তা করলেন, জেল হোক, ফাঁস হোক, জরিমানা হোক, নবীজি যা খুশি তাই করুক, অন্তত আল্লাহর হাবিবের কাছে কোনো মিথ্যা বানিয়ে বলবো না। সিদ্ধান্তটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আজান হচ্ছে এখানে, আপনারা কি সালাত, এখানে যদি আজান হয়, নামাজ হয়, তাহলে আপনারা এই আজানের জবাব দেবেন এবং এখানে সালাত পড়বেন। ওইখানের আজানের কেউ একজন জবাব দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। বন্ধুরা আমার, বলতেছিলাম তিনজন সাহাবী, খুব জলিল কদরের সাহাবী, উচ্চঙ্গের সাহাবী, তারা সিদ্ধান্ত নিলেন আল্লাহর হাবিব, দয়ার নবী, রহমতের নবী যা ইচ্ছা তাই করুক, মিথ্যা কথা রাসূলুল্লাহর কাছে তারা বলবে না। বন্ধুরা আমার, তিনজন সাহাবা, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হলেন হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন। বাহিরের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা শুনুন। তিনজন সাহাবা তারা রাসূলুল্লাহর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জিহাদের ময়দানে যেতে বলেছিলেন, আমরাও জিহাদের জন্য যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, কিন্তু ওই যে কিছু নামদারি ভেষধারী মুসলমান, গোশত খাওয়া মুসলমান, ওই মুসলমানগুলোর পালায় পড়ে যাই করে আর যাওয়া হয় না। আল্লাহ নবী খুব রাগ হলেন, অসন্তুষ্ট হলেন, বললেন, তোমরা জিহাদে যাও নাই, পিছু থেকে গিয়েছো নানান অজুহাতে। শোনো, তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো সালাম কালাম তো আম বন্ধ। এমনকি তোমাদের বিবিরা তোমাদের সাথে একসাথে থাকবে না। তার কারণ হলো, তোমরা যদি ইমান থেকে খারেজ হয়ে যাও, তোমাদের বিবি তালাক হয়ে যাবে। সুতরাং এমতো অবস্থায় তোমাদের পক্ষ জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসা পর্যন্ত আর আমরা কোনো সিদ্ধান্ত নেব না। অবশ্যই আপনারা জবাব দেবেন, আজান শোনা যাচ্ছে কাছে, দুই একজন অবশ্যই জবাব দেবেন, আমাদের পক্ষ থেকে অবশ্যই আপনারা জবাব দিবেন। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিলেন নাই। তিনজন বাড়ি চলে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, তিনজনে ঘরের দরজা জানালা বন্ধ করে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন, কাঁদতে লাগলেন, অঝোর নয়নে কাঁদলেন, আল্লাহর কাছে শুধু কাঁদলেন আর কাঁদলেন। আল্লাহ, ভুল করেছি, গুনাহ করেছি, তোমার হাবিবের ডাকে আমরা সাড়া দেই নাই, আল্লাহ আমাদের মহা পাপ হয়েছে, আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। 50 দিন পার হয়ে যায়। কতদিন বলেন তো? 50 দিন পার হয়ে গেল, কিন্তু কোনো ফয়সালা হচ্ছে না, কোনো ফয়সালা হচ্ছে না। আল্লাহুম্মা রাব্বা হাযিহি ওয়াসসালাতু ওয়া 50 দিন পার হয়ে গেল। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার করে বলছেন, দুনিয়ার মানুষ, নবীজির বরদোয়া বোধহয় আমাদের উপরে লেগেছে। আরে আল্লাহর হাবিব আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে, আল্লাহ মনে হয় আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছে। গোটা পৃথিবী আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে, গোটা পৃথিবী আমাদের জন্য ছোট হয়ে গিয়েছে, কদম বাড়ার কোনো জায়গা আমাদের নাই। কাঁদলেন। কোন বর্ণনায় এসেছে 52 দিন, কোন বর্ণনায় 54 দিন, মানে 50 দিনের ঊর্ধ্বে হযরত কাব ইবনে মালিক সিজদায় পড়ে আল্লাহর কাছে চিৎকার করে কাঁদলেন, আল্লাহ,
গোটা দুনিয়া ছোট হয়ে গেছে, তোমার আকাশ থেকে গজব দিয়ে আমাদেরকে হয়তো শেষ করে দাও, না হলে আমাদের তওবা কবুল করো, তোমার হাবিবের কাছে, তোমার নবীর কাছে আমাদের জন্য তুমি আয়াত অবতীর্ণ করো। আল্লাহু আকবার বলুন। এই আয়াত অবতীর্ণ হয়ে গেল, রাসূলুল্লাহর কাছে জিবরাইল চলে আসলো আয়াত নিয়ে। আল্লাহ নবী চেহারায় মুস্কি মুস্কি হাসি। নবীজিরও এই তিনজনের প্রতি দয়া ছিল। ভালো মানুষের ভুলটা কেমনে করলো? আচ্ছা, খারাপ মানুষ ভুল করে সেটা একটা ভিন্ন কথা, কিন্তু ভালো মানুষ ভুল করলে এটা বেশি খারাপ লাগে না নিজের কাছে? রসুলের কাছেও খারাপ লাগছিল। আল্লাহর হাবিব এবার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি, তাবাসসুম হাসি। হুজুর বলেন, যাও ওদেরকে বলো তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী অবতীর্ণ হয়েছে। وعلى الثلاثة الذين خلفوا, ওই তিনজন, সালাসা তিনজন, ওই তিনজনের ব্যাপারে খুল্লিফু যারা পিছনে থেকে গিয়েছিল, মুনাফিকদের সাথে যারা পিছনে থেকে গিয়েছিল যায় নাই, আর মুনাফিকদের পালায় পড়ে যাই যাই করে আর যাওয়া হয় নাই, ওই তিনজনের ব্যাপারে আল্লাহ বলছেন, হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, আর তাদের জন্য এই গোটা পৃথিবী যেন সংকীর্ণ হয়ে গিয়েছিল। মায়ের পেটটা যেমন একটা সন্তানের জন্য খুব ছোট, নাড়াচাড়া করার ছাড়া আর কোনো জায়গা নাই। হযরত কাব ইবনে মালিক বলেন, ও দুনিয়ার মানুষ, এই বিশাল বড় পৃথিবী নবীজির বরদোয়ার কারণে অথবা আল্লাহ নবীর অসন্তুষ্টির কারণে আমাদের জন্য এত ছোট হয়ে গেল, মনে হয় যেন একটা কদম ফেলানোর জায়গা পৃথিবীতে আমাদের জন্য নাই। আল্লাহ সে কথাটা বলছেন। আল্লাহ বলছেন, ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া যাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহ। তারা বুঝতে পারল আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নাই, অভিভাবক নাই। তারা এবার সিজদায় পড়ে কাঁদলেন কাঁদলেন কাঁদলেন, এত বেশি তওবা করলেন, কাঁদলেন। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। তারা এত কাঁদলেন, এত তওবা করলেন, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাদের তওবা কবুল করে নিলেন। ও বন্ধুরা, যুবকেরা, গুনাহ যত বড় করো না কেন রে বান্দা, তোমার গুনাহ যদি তোমার মাথা পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো তোমার ঘরের ছাদ চাল পর্যন্ত। তোমার গুনাহ যদি তোমার ঘরের ছাদ চাল পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো পাহাড়ের চূড়া পর্যন্ত। তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পর্যন্ত হয়, আমার আল্লাহর রহমত হলো মেঘমালা পর্যন্ত। তোমার গুনাহ যদি মেঘমালা পর্যন্ত হয়, আমার আল্লাহ তাআলার রহমত হলো আকাশ পর্যন্ত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারলে, খাঁটি দিলে তওবা করতে পারলে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই তিনজন 50 দিন পর্যন্ত খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়া শুধু কাঁদলেন, মাফ চাইলেন। এই জলিল কদরের উচ্চঙ্গের বদরি সাহাবী, বায়াতে আকাবার সাহাবী, আল্লাহ তাআলা তাদেরকে রহম করলেন, মাফ করে দিলেন, ওহী অবতীর্ণ করলেন, ক্ষমার ঘোষণা দিলেন। তবে একটা শর্ত দিয়া দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ একটা শর্ত দিয়া দিলেন, শর্ত সাপেক্ষে ক্ষমা। আছে না আদালতে শর্ত সাপেক্ষে ক্ষমা করে না? শর্ত দিয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ইমানদারেরা, ও আমার নবীর সাহাবীরা, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তবে একটা কথা শোনো, এই মুনাফিকদের সাথে যদি থাকো, এরকম বরকতপূর্ণ কাজে তোমরা যাও নাই, অজুহাত দিয়েছ, এই মুনাফিকদের সাথে যদি থাকো, ভবিষ্যতেও ভালো কাজে কোনো না কোনো অজুহাত দিয়ে তোমরা যাবে না। খবরদার, মুনাফিকদের সঙ্গ ত্যাগ করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমাদের সমাজে বদরের যুদ্ধে আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়িয়েছিলেন 313 জন, কিন্তু আজকে পৃথিবীতে 150 কোটি মুসলমান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না।
আমার হাবিবে পাক হাবিবে কিবরিয়ার অসম্মানের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, সত্যের পক্ষে দাঁড়াতে পারে না, কোরআনের পক্ষে দাঁড়াতে পারে না। 150 কোটি মুসলমান, তার কারণ হলো এ মুসলমান খোলসে মুসলমান আছে, এ মুসলমান লেবাজে মুসলমান আছে, এ মুসলমান সুরাতে মুসলমান আছে, কিন্তু সিরাতে মুনাফিক, চরিত্রে মুনাফিক হয়ে গেছে। বন্ধুরা আমার, যার কারণে 3 জন ভালো মানুষ 80টা মুনাফিকের পালায় পড়ে। তারা যেরকম ভালো কাজ করতে পারে নাই, বরকতপূর্ণ কাজ করতে পারে নাই, সওয়াবের কাজ করতে পারে নাই, আল্লাহকে রাজি খুশি করার কাজ করতে পারে নাই। আজকেও অনেক ভালো ভালো মুসলমান আমাদের সমাজে আছে, অনেক আমলি মুসলমান আমাদের সমাজে আছে। ওই ভেষধারী লেবাসধারী মুসলমান নামধারী মুনাফিকদের পালায় পড়ে থাকার কারণে কয় যে পরিস্থিতি বেশি ভালো না, বুঝে শুনে কথা বলিও, পরিস্থিতি ভালো না, বুঝে শুনে চলিও, বিপদ আছে যেখানে আমরা নাই সেখানে। কত ঠিক কিনা জোরে বলেন। বন্ধুরা, সাহাবীরা কোন সময় গিয়েছিল? নবম হিজরি ছিল কঠিন সময়, সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। সুদিনে বন্ধুর অভাব নাই, দুর্দিনে ইসলামের পক্ষে যারা থাকে, কঠিন দিনে ইসলামের পক্ষে যারা ভূমিকা নেয়, জীবন বাজি রেখে আল্লাহর কোরআনের পক্ষে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যারা কথা বলে, ভূমিকা নেয়, ওরাই হলো আসল মুসলমান। ওই 3 জন অপরাধ করেও আল্লাহর কাছে মর্যাদা পেলেন। আর ওই 80টা ভেষধারী মুসলমান, ওরা সত্য থেকে মানুষকে বিচ্যুত করে রেখেছে, নিজেরাও থেকেছে। সুতরাং আমি আপনাদেরকে সূরা তওবার 118-19 নম্বর আয়াত দিয়ে এটাই বুঝাতে চাই, আজকেও পৃথিবীতে মুসলমানের অভাব নাই, কিন্তু সত্যের পক্ষে আমরা ভূমিকা নিতে পারছি না। এর কারণ কি? এর কারণ হলো আমরা সঙ্গ ত্যাগ করতে পারছি না। ওয়াকুনু মা'আস সাদিকিন, যা হোক ইত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। এখন সাদিকিন কারা, এ ব্যাপারে অনেক ব্যাখ্যা, ইত্তাকুল্লাহর অনেক ব্যাখ্যা। আমি শুধু সংক্ষেপে বলবো, 3টা ব্যাখ্যা ইবনে কাসিরে এসেছে। প্রথম হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, এই শোনো তোমরা, ওয়াকুনু মা'আস সাদিকিন ইয়ানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নবীজির সাথী হও। আরেক তাফসীরের ভিতরে এসেছে, ব্যাখ্যা এসেছে ওয়াকুনু মা'a আবু বকর সিদ্দিক ও উমর ইবনুল খাত্তাব, তোমরা উমর ইবনুল খাত্তাব এবং আবু বকর সিদ্দিকের সঙ্গী হও। কিন্তু অনেকেই বলল নবীজি তো চিরদিন আমাদের কাছে পৃথিবীতে থাকবেন না, তিনি তো আল্লাহর কাছে চলে যাবেন। সাহাবীরাও আমাদের কাছে চিরদিন থাকবেন না, তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন আমরা কোথায় পাবো? হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি তাবেঈর পর্যায়ের একজন সাহাবী, তাবেঈর পর্যায়ের একজন ব্যক্তি, তিনি একটা ব্যাখ্যা করেছেন। এই পৃথিবীর বড় বড় উল্লেখযোগ্য মুফাসসির এবং আলেমরা, বিশেষ করে তফসির জগতের সবথেকে অথেন্টিক তফসির হলো ইবনে কাসির। আল্লামা ইবনে কাসিরও এই ব্যাখ্যাটা নিয়েছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি একটা ব্যাখ্যা করেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন কারা? তিনি বলেছেন যারা নাকি পরকালমুখী চিন্তা ভাবনা নিয়ে, দুনিয়াকে নয়, তাদের সব কিছু আখিরাতকে প্রাধান্য দিয়ে আখিরাতমুখী চিন্তা চেতনা নিয়ে যারা কাজ করে, তোমরা তাদের সঙ্গী হও। তাহলে ও মুসলমান, তোমার ব্যবসা বাণিজ্য হবে আখিরাতমুখী চিন্তা চেতনায়, তোমার বিয়ে শাদী হবে আখিরাতমুখী চিন্তা চেতনায়, তোমার অর্থনীতি হবে আখিরাতমুখী চিন্তা চেতনায়। ও মুসলমান, তুমি পাকিস্তানি চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হতে পারো না, তুমি ইন্ডিয়ার চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হতে পারো না, তুমি মস্কো পিকিং এর চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হতে পারো না, কার্ল মার্কস লেনিনের চিন্তায় চেতনায় উদ্বুদ্ধ হতে পারো না। তুমি মুসলমান, তোমার চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হতে হবে আখিরাত, পরকাল। তোমার টার্গেট, তোমার এইম, তোমার গোল হলো আখিরাত। আখিরাত যদি তোমার বরবাদ হয়ে যায়, সব তোমার বরবাদ। কত ঠিক কিনা বলুন? এই জন্য যাদের চিন্তা, সব কাজের টার্গেটই হলো, লক্ষ্যই হলো আখিরাত, যাদের সব কাজের মূল টার্গেট লক্ষ্য হলো আখিরাত, তোমরা ওই বান্দাদের সঙ্গী হও। ওয়াকুনু মা'আস সাদিকিন। সুতরাং আসুন, নবম হিজরির সেই কঠিন প্রেক্ষাপটে, পৃথিবীতে এখনো মাঝে মাঝে কঠিন কঠিন প্রেক্ষাপট আসবে। সেই প্রেক্ষাপটে মুনাফিকদের মতো ভয় পাওয়া চলবে না, ইমানদারের মতো বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। সত্যের পক্ষে থাকবো, আখিরাতমুখী চিন্তা চেতনায় থাকবো, সত্যের পক্ষে থাকবো, পরকালীন জীবনের চিন্তা চেতনায় থাকবো, দ্বীনের পক্ষে থাকবো, পরকালমুখী চিন্তা চেতনায় থাকবো, আখিরাতমুখী চিন্তা চেতনায় থাকবো, সত্য
সত্যের পক্ষে থাকবো, এটাই হলো আমাদের স্লোগান। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আপনাদের প্রতি আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ। আপনারা সত্যি কোরআনের প্রতি যথেষ্ট দরদ আপনাদের আছে। আমি দেখেছি মাত্র কয়েকজন লোক নিয়ে শুরু করলাম, আলহামদুলিল্লাহ কোরআনের ভালোবাসায়, কামরুল ইসলাম সাঈদের ভালোবাসায় নয়, কোরআনের টানে, কোরআনের ভালোবাসায় আপনারা ছুটে এসেছেন, প্যান্ডেল ভরে গিয়েছে। আল্লাহু আকবার। এই যে কোরআনের প্রতি, রাসূলুল্লাহর প্রতি আপনাদের ভালোবাসা, এই ভালোবাসা যেন পরকালীন জীবনে নাজাতের ওসিলা হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকাল্লাহ।